ইনডিফিনিট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো অ্যাক্টিভে হবে সাবজেক্ট প্লাস অর্থাৎ V2 প্লাস অবজেক্ট। প্যাসিভে গিয়ে কি হবে? প্যাসিভে গিয়ে হবে অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এরপরে V2 এর জন্য হবে প্রথমে বি ভার্ব অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস V2 চেঞ্জ হবে V3 প্লাস বাই তারপর সাবজেক্ট বাই প্লাস সাবজেক্ট। ওকে, আমরা যদি এক্সাম্পল দেই, I ate rice, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্ট সাবজেক্ট বানাবো অর্থাৎ রাইস সাবজেক্ট হয়ে যাবে রাইস। এখন আমরা ভার্ব থেকে এটা বুঝতে পারতেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা বিভাগ কিনে আনবো ওয়াজ অথবা ওয়ার, কিন্তু রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে রাইস ওয়াজ, এরপরে ভার্বের V3 অর্থাৎ এর থেকে হয়ে যাবে ইটেন, রাইস ওয়াজ ইটেন, এরপরে বাই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি। ওকে, এখন যদি আরেকটা এক্সাম্পল দেই যে they played football, প্র্যাকটিস করবো কিভাবে? প্রথমে ফুটবল প্লেড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো বিভাগ বিষয়ে কি বলছে? ওয়াজ অথবা ওয়ার। ফুটবল ওয়াজ, যেহেতু ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে প্লেডের V3 প্লেড হবে, ফুটবল ওয়াজ প্লেড, এরপরে বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন, তাহলে কি হলো? ফুটবল ওয়াজ প্লেড বাই দেন। ওকে, এখন আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে অ্যাক্টিভে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভে কি হবে? প্যাসিভে কি হবে? অবজেক্ট প্রথমে, এরপরে হবে ভার্ব অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ার্ডটা, তারপর কি হয়? বিং হয়, তাহলে বিং, এরপর ভার্বে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। যদি একটা এক্সাম্পল দেই যে I was playing in the field. Sorry. I was making a tea. I was making a tea. আমি চা তৈরি করছিলাম। তাহলে এটা প্যাসিভে হবে, a tea হচ্ছে অবজেক্ট, তাহলে a tea থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ, এটি ওয়াজ, এরপরে বিং BEING, এটি ওয়াজ বিং মেকিং অর্থাৎ মেক থেকে মেকিং, তাহলে মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, বিং মেড বাই আই অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে কি হলো? এটি ওয়াজ বিং মেড বাই মি, একদম ইজি। তো এখন আমরা দেখবো যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। পাস্ট পারফেক্ট, ওকে,
পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। তাহলে একটি হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। প্যাসিফিকে কি হবে? প্যাসিফিকে হবে অবজেক্ট প্লাস হ্যাড, এরপরে কি বিন, তারপর হচ্ছে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, যেমন I had doing the work, sorry, I had done the work, I had done the work। তাহলে এটা দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমরা যখন প্যাসিভ নিব তাহলে প্রথমে লিখব the work, এরপর কি had, এরপর নিয়ে আসবো এখান থেকে been, the work had been done এর পাস্ট পার্টিসিপল হচ্ছে done, পার্টিসিপল অবস্থায় আছে। the work had been done by, এর অবজেক্টিভ হচ্ছে me, by me। ওকে, এখন যদি কোন সেন্টেন্সে অবজেক্ট না থাকে তখন কিভাবে ভয়েস চেঞ্জ হবে? যদি সেন্টেন্সে অবজেক্ট না থাকে তবে তার কোনো ভয়েস চেঞ্জ হবে না। যেমন যদি অ্যাক্টিভ এরকম থাকে she dances, she dances, এটা বাংলা কি? সে নাচে। আমরা যদি এটাকে প্রশ্ন করি সে কি নাচে, কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন অবজেক্ট পাওয়া যায়। যদি এই ভার্ব থেকে ড্যান্স থেকে কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করা হয় কোনো উত্তরই পাওয়া যায় না। সো এটা প্যাসিভ নেই, প্যাসিভ পার্ট নেই। তাহলে আমরা ভয়েস সম্পর্কে একটু আইডিয়া পেলাম। আবার যখন কিছু কিছু ভার্ব আছে যে সেগুলোর ক্ষেত্রে সবসময় টু ইউজ হয়। যেমন নো, যদি বলি আই নো হিম, এটা প্যাসিভ করলে এরকম হবে হিম হচ্ছে তুমি সাবজেক্ট, তাহলে হি ইজ নো হয়ে যাবে নোন, হি ইজ নোন, নোনের পরে সবসময় টু ব্যবহৃত হয়, হি ইজ নোন টু, আই হয়ে যাবে মি। এরকম কিছু কিছু চেঞ্জ আছে, এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা ভার্বের বি3 এর পরে বাই ইউজ করব, অর্থাৎ অবজেক্টের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টের আগে বাই ইউজ করব।